আসসালামু আলাইকুম। সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বিজিবিতে যারা অ্যাপ্লাই করেছেন এবং এই 2026 সালে পরীক্ষা দিবেন তাদের জন্য একটা স্পেশাল সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনটি ফলো করলে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবেন। আমি বিগত সালের প্রশ্নগুলো দেখেছি, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কোন বিষয়গুলোর প্রতি বেশি নজর দিলে পরীক্ষায় কমন পাওয়া সম্ভব। আমি গভীরভাবে রিসার্চ করে এই সাজেশনটি তৈরি করেছি। এই সাজেশনটি ফলো করলে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবেন। আপনারা যারা শারীরিকভাবে সম্পূর্ণ ফিট আছেন তারা অবশ্যই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর লিখিত পরীক্ষায় পাশ করলে আপনার ভাইভা পরীক্ষা হবে অ্যান্ড চূড়ান্ত মেডিকেল। ভাইভা এবং চূড়ান্ত মেডিকেলে ওভারকাম করতে পারলেই আপনি বর্ডার গার্ড বিজিবির একজন গর্বিত সদস্য হতে পারবেন। আর বর্ডার গার্ড বিজিবি একটি পাওয়ারফুল বাহিনী, খুবই ভালো মানের একটি চাকরি। এটা হচ্ছে একটি প্যারামিলিটারি আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড বিজিবি। বাংলাদেশে দুইটি আধা সামরিক বাহিনী আছে, একটা হচ্ছে কোস্ট গার্ড বাংলাদেশ, আরটা হচ্ছে বর্ডার গার্ড বিজিবি। আর সামরিক বাহিনী হচ্ছে তিনটি বাহিনীর সমন্বয়: সেনাবাহিনী, নৌবাহিনী অ্যান্ড বিমান বাহিনী। এই তিনটি বাহিনীর সমন্বয়ে সামরিক বাহিনী গঠিত। আর বর্ডার গার্ড বিজিবি হচ্ছে একটি আধা সামরিক বাহিনী, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। তো সাজেশনটি আপনারা ফলো করুন এবং এই অনুযায়ী পড়াশোনা করুন। ইনশাল্লাহ আপনার পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবেন। আপনাদের 4টি বিষয় থেকে প্রশ্ন আসবে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। 4টি বিষয় থেকে প্রশ্ন আসে। তো বাংলা থেকে, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে এবং বাংলা সাহিত্য থেকেও প্রশ্ন আসে। তো বাংলা ব্যাকরণ থেকে যে বিষয়গুলো দেখবেন, এক কথায় প্রকাশ পরীক্ষায় প্রায়ই আসে, 5টি এক কথায় প্রকাশ লিখুন। আর আপনাদের 70 মার্কের লিখিত পরীক্ষা হবে। সাধারণত 70 মার্কের লিখিত পরীক্ষা হয় এবং সময় থাকে 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট। এখন প্রথমে বাংলা, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, বাংলা সাহিত্য থেকেও প্রশ্ন আসতে পারে, তবে বাংলা ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে। তো যে বিষয়গুলোর প্রতি বেশি নজর দিবেন, প্রথমে এক কথায় প্রকাশ প্রায় পরীক্ষায় আসে, 5টি এক কথায় প্রকাশ লিখুন। তারপরে 5টি বাগধারা লিখুন। বাগধারা এবং এক কথায় প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের 8-9 এর যে ব্যাকরণ বই আছে সেখানে বাগধারা, এক কথায় প্রকাশ এবং অন্যান্য বিষয় পেয়ে যাবেন। সবগুলো পড়ে ফেলবেন। এক কথায় প্রকাশ পাবেন প্রায় 300-র মতো এবং বাগধারা পাবেন 350-র মতো। সবগুলো পড়ে ফেলবেন, অবশ্যই 5টি কমন পাবেন। বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসবে না। তারপরে আছে কি, সন্ধি বিচ্ছেদ, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি। এই বিষয়গুলো ভালো করে পড়ে ফেলবেন। সমর্থক শব্দ, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি। এই বানান শুদ্ধি অথবা বাক্য শুদ্ধি আসবে। যদি বাক্য শুদ্ধি আসে তাহলে বানান শুদ্ধি আসবে না, যদি বানান শুদ্ধি আসে বাক্য শুদ্ধি আসবে না। যেরকম একটা বাক্য দেওয়া থাকবে বাংলায়, সেটার মধ্যে ভুল থাকবে, সেটা আপনার সংশোধন করে সঠিকভাবে লিখতে হবে। অনেক সময় বাক্য শুদ্ধি। আর বানান শুদ্ধি হচ্ছে একটা বানান দেওয়া থাকবে, যেরকম পিপিলিকা, বানানে ভুল থাকবে, সেটা সঠিকভাবে লিখতে হবে। অথবা থাকবে গীতাঞ্জলি বা অন্য কিছু, তো এটা সঠিকভাবে লিখতে হবে আর কি, বানান শুদ্ধি। তারপরে ভাব সম্প্রসারণ, প্রায় পরীক্ষায় আছে ভাব সম্প্রসারণ। তো এই বিষয়গুলো ভালো করে দেখবেন। এখন বাংলা সাহিত্য থেকে দেখবেন কবিদের জন্ম, মৃত্যু এবং ছদ্মনাম। কোন কবি কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে মৃত্যুবরণ করেছে, কোন কবি কোন কবিতা লিখেছেন, কোন কবি কোন উপন্যাস লিখেছেন, এই বিষয়গুলো একটু জেনে যাবেন। তারপরে ইংরেজি মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে দেখবেন আর্টিকেল, প্রিপোজিশন, ফিল ইন দ্য গ্যাপ, তারপর সেন্টেন্স ট্রান্সলেশন, প্যাসেজ ট্রান্সলেশন, তারপর প্যারাগ্রাফ, 10 সেন্টেন্স, মানে 10 সেন্টেন্সের মধ্যে প্যারাগ্রাফ, মানে শর্ট প্যারাগ্রাফ আসতে পারে। তো এই বিষয়গুলো ভালো করে দেখবেন। এছাড়াও বাইরে আরো অনেক বিষয় আছে, তো সংক্ষিপ্ত সাজেশন। তো এই বিষয়গুলো পড়লে কিন্তু ম্যাক্সিমাম কমন পেয়ে যাবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশন। বাংলায় একটা বাক্য দেওয়া থাকবে, সেটা ইংরেজিতে রূপান্তর করতে হবে। আর প্যাসেজ ট্রান্সলেশনও আসতে পারে, তবে সাধারণত দেখা যায় সেন্টেন্স ট্রান্সলেশন বেশি আসে। প্যাসেজ ট্রান্সলেশন বাংলায় একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে ছোট, সেটা ইংরেজিতে রূপান্তর করতে হবে। তারপরে গণিত, গণিত থেকে যে অঙ্কগুলোর প্রতি বেশি নজর দিবেন, ঐকিক নিয়মের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। ঐকিক নিয়মের অঙ্ক, শতকরার অঙ্ক, বয়স অনুপাতের অঙ্ক, লাভ ক্ষতি এবং সুদ করার অঙ্ক। এই অঙ্কগুলো ভালো করে দেখবেন। আপনাদের 7-8 এর যে অঙ্ক বই আছে সেখান থেকে কিন্তু এই অঙ্কগুলো দিয়ে থাকে হুবহু। তারপরে মান নির্ণয়ের অঙ্ক দেখবেন বীজগণিত থেকে, আর উৎপাদকের বিশ্লেষণ করুন। এই অঙ্কগুলো দেখলেই হবে। এই অঙ্কগুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন নিয়ম কানুন, তাহলে আপনি অঙ্কে 10 মার্ক অথবা 15 মার্ক পেয়ে যাবেন। তারপরে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান থেকে যে বিষয়গুলো দেখবেন, বাংলাদেশের ভৌগোলিক বিষয়গুলি, বাংলাদেশ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। কোন জেলা বড়, কোন জেলা ছোট, বা কোন জেলায় কোন ফসল ভালো হয়, বাংলাদেশের স্থলবন্দর কয়টি, সব বিষয় সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তারপরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, কোঠা আন্দোলন, তারপর অন্তর্বর্তীকালীন সরকার, এই সম্বন্ধেও কিন্তু জানতে হবে ভালো করে। তো আপনারা বই পড়বেন বেশি বেশি। তারপরে আন্তর্জাতিক বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বর্ডার গার্ড বিজিবি সম্পর্কিত বিষয়গুলি এবং ইতিহাস। আপনি বর্ডার গার্ড বিজিবিতে পরীক্ষা দিবেন, বর্ডার গার্ড বিজিবি সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। এর উৎপত্তি হয়েছে কোথা থেকে, এর আগের নাম কি ছিল, নাম কেন পরিবর্তন হয়েছে। এই বর্তমানে যে বর্ডার গার্ড বিজিবি, তার আগের নাম ছিল কিন্তু বিডিআর।
ঠিক আছে, তার আগে ছিল কিন্তু ইপিআর। তার প্রথম যে বর্ডার গার্ড বিজিবি উৎপত্তি হয়েছে তখন নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন, রামগড় লোকাল ব্যাটালিয়ন। সেখান থেকে নাম পরিবর্তন হয়ে হয়ে বর্তমানে বর্ডার গার্ড বিজিবি। তো এই সম্বন্ধে আপনারা ভালো একটা ধারণা রাখবেন। তো আমি এই সংক্ষিপ্ত সাজেশন দিয়েছি, এইটা যদি আপনি ভালো করে ফলো করেন তাহলে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এইগুলোর সমন্বয়ে আমি একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি। যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এই সাজেশনটিতে পাবেন আপনি বিগত সালের প্রশ্ন অনুসারে 10টি খুবই গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন পাবেন এবং 7টি ভাইভা প্রশ্ন পাবেন। আর প্রত্যেকটা বিষয় থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন দেওয়া আছে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বা অন্যান্য বিষয়গুলি সবকিছু দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে। তো যদি আপনি এইটা পড়েন ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা সাজেশন নিতে চান বা বই নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। বই নিলে কুরিয়ারে পাঠিয়ে দিব, আর সাজেশন নিলে পিডিএফ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আপনি হোয়াটসঅ্যাপ এসএমএস দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।